আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে ছোট ছোট খামারে আসছি একটা কারণে আজকে আপনাদের একটা বিষয় সতর্ক করে দেব যে কখনো গোলক এরকম শুকনা কিছু করে রাখবেন না। দেখেন, একটু অল্পের জন্য আজকে কত বড় একটা ক্ষতি হয়ে যেত। তাও আল্লাহ মাফ করছে যে উপরে কুটো ছিল না, কিছু ধরতে পারেনি। এই যে শুকনো কাঠগুলো কি মজবুত কাঠ, মেহগনি কাঠ, এইগুলো কিরকম কয়লা হয়ে গেছে। মানে সামান্য সম্ভবত এতটুকু গোলপ হবে, তার থেকে মনে করেন আজকে এই পরিণতি। আর এখান থেকে আল্লাহ মাফ করছে, দেখেন একদম কয়লা হয়ে গেছে। ফজরের নামাজের সময় উঠছিল, তখন আর কি দেখতে পাচ্ছে। আর ফজরের নামাজের সময় যদি একটু বেখেয়ালি হতো, তাহলে আজকে মনে করেন এই গোয়ালঘর গোয়ালঘর থাকতো না। এই যে কারেন্টে একবার যদি ধরে যেত কোনো রকম, এই যে তার রয়েছে, কোনো রকম একবার ধরে গেলে পুরো বাড়ি মনে করেন আগুন হয়ে যেত। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন গোলপ নিয়ে, অথবা কিছু টাকা খরচ হোক একটা গোলপদানি কিনে নেবেন। যে কটা যেখানে যেখানে গোলাপ দেন একটা এক একটা করে গোলপদানি কিনে নেবেন। 50 টাকা করে সম্ভবত লাগে। এর থেকে দেখা যাচ্ছে আপনার কিছু টাকা লস হোক, কিন্তু একেবারে চালান লস হবে না। এই আজকে যদি এই পুরো গোয়ালটা যদি ধরে যাইতো, তাহলে তো মনে করেন এই গরুগুলো বাঁচানো দুষ্কর হয়ে যেত। এই যে কত সুন্দর সুন্দর এক একটা গরু হয়েছে, এগুলো যদি কোনো রকম একটু ক্ষতি হইতো, তখন তো মনে করেন হাই হাই করা লাগতো। তো আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে এইখানে পড়ছে আর এইখানে গভীর হয়েছে, কোনো রকম যদি এই সাইড ধরে যাইতো, এই বেড়া যদি ধরে যাইতো, তাহলে তো আজকে এই গরুগুলো কি হইতো বলা যাচ্ছে না। মানে কি পরিণতি হইতো। দেখেন এখানে কত তক্তা পড়ে গেছে, এগুলো সব ফার্নিচার তক্তা, এবং খুবই ভালো ভালো তক্তা। এই তক্তা যদি পড়ে যায়, তাহলে তো এই পাটকঠি হয়েছে। এখানে দেখেন এই পাটকঠি যদি ধরে যায়, আর কিচ্ছু লাগবে না, এই তক্তা লাগবে না। এখানে এই যে খাবার ওই বস্তা রয়েছে, এই যদি এক একটা ধরে যায়, আবার এই যে গোবর দিয়ে বানানো মুঠে রয়েছে, মানে এখানে অনেক কিছুই আছে। আপনারা এরকম রাখবেন না আর কি, গোয়ালের ভিতরে এরকম না রাখাই উত্তম। আসলে এগুলো রাখা হয়েছে জায়গার কারণে, মানে জায়গা শর্ট, এই জন্য আর কি রাখা হয়েছে। ওই সাইডেও দেখেন অনেক কিছু আছে। এই পলিথিনটা যদি মানে এমন কিছু এইখানে আছে যে আর একটু দেরি হলেই সম্ভবত এই সাইডটা ধরে যাইতো। এই সাইডটা ধরতে ধরতে আস্তে আস্তে এই সাইডে চলে আসতো। এই জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন, গোলক নিয়ে সতর্ক থাকবেন। আসলে এই গোলক থেকে যে আগুন ধরে যায়, আমি এই প্রথম শুনলাম আমার জীবনে এরকম, এই প্রথম। আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম যে সামান্য একটু গোলকের থেকে আজকে এই অবস্থা। এখানে রাত 12টা 1টা পর্যন্ত ছিল, তখনও টের পাইনি, কিন্তু ফজরের সময় যখন উঠছে তখন টের পেয়েছে। আসলে আজকে কি অবস্থা হইতো। তখনই যখন ফজরের সময় ওঠে, তখনই দেখা যাচ্ছে মোটর চেপে মনে করেন এগুলো লিভান হয়েছে, মানে দাও দাও করে আগুন জ্বলতেছিল, তখনও লিভেনি। মানে দেখা যাচ্ছে 12টা 1টার সময় যখন এখান থেকে ভেবে গেছি, তখন আস্তে আস্তে গরম হচ্ছে, আস্তে আস্তে ধরতে ধরতে আজকে এই অবস্থা। এটা হচ্ছে গতকালকে আগের দিনের কথা। এই যে দেখেন এসব কাঠ কি অবস্থা। এই যে দেখেন এক সাইড পুড়ছে, মানে কি মজবুত কাঠটা, তাই মনে করেন এই অবস্থা। এই যে কোনো রকম দেখা যাচ্ছে, এই যে এই কালো দেখতেছেন, কোনো রকম ধরছে ধরছে। টিন টিন তো মনে করেন কালো কালো হয়ে গেছে। মানে এইখানে যদি কোনো রকম ফুটো থাকতো, এই যে তাও তো ছিল, এইখানে যদি ভবা থাকতো, তাহলে আজকে মনে করেন আল্লাহ না করুক কি হয়তো, আল্লাহই ভালো জানে। তো অবশ্যই আপনারা এইসব বিষয় থেকে সতর্ক থাকবেন। অথচ ধোঁয়া দেবেন, কিন্তু ধোঁয়াটাও সতর্কভাবে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।